যে মা বাবা নিজের ছেলেকে কাঁধে তুলে মানুষ করেছিলেন, আজ সেই বাবা মা বৃদ্ধাশ্রমের দরজায় দাঁড়িয়ে। কিন্তু কেন? ছেলে কি সত্যিই এত নিষ্ঠুর হয়ে গেল, নাকি এই গল্পের পেছনে লুকিয়ে আছে অন্য এক সত্য? মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে থাকতেন গোপাল ও তার স্ত্রী কমলা। দুজনেই খুব গরিব ছিলেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতেন, কখনো দিনমজুরি, কখনো অন্যের জমিতে ধান কাটা। সারা জীবন শুধু একটা স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন, তাদের একমাত্র ছেলে দীপ একদিন বড় মানুষ হবে। বছরের পর বছর কষ্ট করে না খেয়ে থেকেও ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন। সময় কেটে গেল, দীপ বড় চাকরি পেল, তারপর শহরে বড় একটি ফ্ল্যাট কিনল, একজন শিক্ষিত ও ধনী পরিবারের মেয়েকে বিয়ে করল। সব কিছু যেন স্বপ্নের মতো চলছিল। একদিন দীপ তার বাবা মাকে শহরে নিয়ে এলো। গোপাল আর কমলা খুব চেষ্টা করতেন শহরের নিয়মে চলতে, কিন্তু গ্রামের মানুষ কি একদিনে শহরের হয়ে যায়? গোপালবাবু এখনও মেঝেতে বসে খেতে ভালোবাসতেন। কমলা দেবী অতিথি এলে গ্রামের টানে কথা বলতেন। বড় বড় পার্টিতে তারা অস্বস্তি বোধ করতেন। দ্বীপের অফিসের সহকর্মীরা বাড়িতে এলে কেউ চাপা হাসতো, আবার কেউ বলতো, এরা সত্যিই তোমার মা বাবা? কেউ আবার বলতো, তোমার স্ট্যাটাসের সঙ্গে ওদের একদম মানায় না। প্রথমে দীপ এসব কথা শুনে চুপ থাকতো, কিন্তু ধীরে ধীরে লোকজনের কথাগুলো তার মাথায় ঢুকে গেল। সে নিজের মা বাবাকে ভালোবাসায় নয়, নিজের সম্মান আর স্ট্যাটাস নিয়েই বেশি ভাবতে শুরু করলো। একদিন রাতে সে তার বাবা মায়ের সামনে গিয়ে বলল, তোমাদের জন্য একটা খুব ভালো বৃদ্ধাশ্রম দেখেছি। সেখানে ডাক্তার আছে, ভালো খাবার আছে, তোমাদের সব রকম যত্ন হবে। গোপালবাবু অনেকক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর শুধু একটা প্রশ্ন করলেন, দীপ, আমরা কি তোর বোঝা হয়ে গেছি? দীপ কোনো উত্তর দিতে পারল না। কয়েকদিন পর সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো। বৃদ্ধাশ্রম থেকে বের হবার সময় কমলা দেবী শুধু একবার ফিরে তাকিয়েছিলেন। সেই চোখে রাগ ছিল না, ছিল শুধু কষ্ট। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। একদিন দীপের 7 বছরের ছেলে স্কুল থেকে ফিরে জিজ্ঞাসা করল, বাবা, দাদু ঠাম্মা কি কোনো ভুল করেছিল? দীপ বলল, কেন না তো। ছেলেটা আবার বলল, তাহলে তুমি ওদের বৃদ্ধাশ্রমে রেখে এলে কেন? দীপ চুপ করে রইল। এরপর ছোট্ট ছেলেটা এমন একটা কথা বলল যেটা দীপের বুক কাঁপিয়ে দিল, তুমি বুড়ো হলে আমিও কি তোমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবো? এই একটা প্রশ্নই দীপের সমস্ত অহংকার ভেঙে দিল। পরের দিন সকালেই সে বৃদ্ধাশ্রমে ছুটে গেল। গোপালবাবু বারান্দায় বসেছিলেন। ছেলেকে দেখে শুধু হেসে বললেন, এত সকালে এলি? দীপ আর নিজেকে সামলাতে পারল না। বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি বড় লোক হতে গিয়ে মানুষ হওয়াটাই ভুলে গেছিলাম। গোপালবাবু ছেলের মাথায় হাত রেখে শুধু বলল, মানুষ ভুল করতেই পারে বাবা, কিন্তু যে ভুল বুঝে ফিরে আসে সেই সত্যিকারের মানুষ। সেদিন দীপ নিজের বাবা মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছিল। কারণ বৃদ্ধাশ্রমে হয়তো ভালো খাবার পাওয়া যায়, কিন্তু বাবা মায়ের আসল ঠিকানা সবসময় সন্তানের হৃদয়েই থাকা উচিত।